বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুমের তুমরু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে দুজনকে আটক করেছে বিজিবি। রোববার 17 আগস্ট বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধীনস্থ তুমরু বিওপির সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীটি। রোববার দুপুরে আটকের ঘটনা ঘটলেও মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি দাবি করেন আটকদের মধ্যে মিয়ানমারের ডেকুবনিয়া গ্রামের উসোলা চাকমার ছেলে উলাইর চাকমা আরাকান আর্মির সহযোগী, অন্যজন তার সহযোগী বাংলাদেশের রাঙ্গামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা। তারা জিজ্ঞাসাবাদে এসব তথ্য দেওয়ার কথা জানানো হয়। 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সুপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি। এর আগেও বেশ কয়েকজন আরাকান আর্মির সদস্য বাংলাদেশে এসে তারা আত্মসমর্পণ করেছিল। আবার বিভিন্নভাবে মিয়ানমারের সংঘাত থেকে বাঁচতেও প্রাণ রক্ষার জন্য কিন্তু বাংলাদেশে অনেকগুলো বিজিবি বা সরকারি সংস্থার বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশে পালিয়ে এসেছিল। তার মধ্যে অনেকেই তাদের নিজ দেশে ফেরত গিয়েছে এবং অনেকেই এখনো পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী তারা তাদের দেশে ফেরত গিয়েছেন এবং বাংলাদেশের যে নাগরিকরা সেখানে মিয়ানমারে বন্দী ছিলেন অনেকেই মিয়ানমার থেকে এখানে বাংলাদেশে ফেরত এসেছে দুই পক্ষের চুক্তির বিনিময়ে। তবে এর মধ্যে যে গতকালকের যে ঘটনাটি সেটিও এই ধরনের একটি ঘটনা। তারা মিয়ানমারের তাদের সংঘাতের কারণে তারা এখানে বাংলাদেশে অবস্থান নেওয়ার পরে কোনো না কোনোভাবে তাদের মনে হয় যে তারা আত্মসমর্পণ করবে, এই তারাই সূত্র ধরে আত্মসমর্পণ করে। আর এই আত্মসমর্পণ করাটা এখন বাংলাদেশের জন্য আরো কিন্তু বিপজ্জনক, কারণ মিয়ানমার থেকে এভাবে প্রতিনিয়ত যদি 12-14 লক্ষ বা 20 লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে যদি তারা আবারও নতুন করে বাংলাদেশে অবস্থান নেয়, তাহলে মিয়ানমারের যে বাসিন্দারা সবাই তো বাংলাদেশি হয়ে যাবে বা বাংলাদেশের স্থান দিতে হবে। এ ধরনের মিয়ানমারের যে নাগরিকরা রয়েছে তারা যখন বাংলাদেশে আসবে তাদেরকে প্রতিনিয়ত হয়তো যে কোনোভাবে তাদেরকে সেদিকে যেন ফেরত যায়, তারা মিয়ানমার যেন এই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে যেন বর্ডার থেকে যেন তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেভাবে কিন্তু আমাদের ওই দায়িত্ব পালন করতে হবে বা আমাদের সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর হস্ত দমন করতে হবে। কারণ এবার ধরনের মানুষগুলো যখন বাংলাদেশে পালিয়ে আসবে তখন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে যখন বাংলাদেশ সরকার যখন চাইবে মিয়ানমারের বিভিন্ন বাসিন্দাদের তাদের নিজ দেশে ফেরত নিতে বলার পরে তারা কিন্তু নিজেরাই কিন্তু আবার খেপে যাবে। কারণ বাংলাদেশে এতদিন পর্যন্ত স্থান দিয়েছে রোহিঙ্গাদের বা সেখানকার বাসিন্দাদের বা সেখানকার নাগরিকদের, এখন কেন স্থান দিচ্ছে না বা এখন কেন তাদেরকে পাঠানো হচ্ছে? এখন মিয়ানমারে খুব সন্নিকটে নির্বাচন, জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের পর হয়তো কোনো একটা সমাধান হতে পারে বা সুরাহা হতে পারে বা নাও হতে পারে। কারণ জান্তা সরকার এখন বর্তমানে নির্বাচনের জন্য একেবারে সম্পূর্ণ প্রস্তুত নিয়েছে। এমনকি নির্বাচনের দিনক্ষণই খুব নিকটে। এই নির্বাচনের পরে হয়তো বোঝা যাবে তখন আমাদের আসলে কোন অবস্থায় পড়তে হচ্ছে বা কোথায় যেতে হচ্ছে বা এই রোহিঙ্গাদের কোথায় পাঠানো হবে বা তারা কি এই রোহিঙ্গাদেরকে তারা স্থান দিবে নাকি তারা আসলে স্থান না দিয়ে তাদের যারা যেখানে আছে সেখানে রাখবেন। এই বিষয়গুলি এখনো পর্যন্ত অনিশ্চিত বা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।